এই আলু টিক্কিগুলো এতটাই ক্রিস্পি হয় যে এই ভিডিওটা দেখা মাত্রই আপনাদের বানাতে ইচ্ছে করবে, কারণ এটা বানানো এতটাই সহজ। একবার এইভাবে আলু টিক্কি বানিয়ে নিলে পুরনো পদ্ধতিতে আর আলু টিক্কি বানাতে ইচ্ছে করবে না। আর এর ভেতরে একটা স্টাফিং দিয়েছি মটরশুঁটি, বাদাম আর নারকেলের, এতে করে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তো কি করে এটা বানাবো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু টিক্কি। আলু টিক্কি বানানোর জন্য সাধারণত আলুটাকে সেদ্ধ করে তারপর আলু টিক্কিটা বানানো হয়, তবে আমি এখানে কাঁচা আলু দিয়ে আজকে এই আলু টিক্কিটা তৈরি করব। তার জন্য 3টে কাঁচা আলু নিয়েছি আর আলুর খোসাটাকে পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম আগে। তারপর গ্রেটারের যে মোটা ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিলাম। একদম মিহি ছিদ্রটা দিয়ে না করাই ভালো, একটু মোটা যে আছে ছিদ্র সেটা দিয়ে করলেই ভালো হবে। তো দেখুন 3টে আলুকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এই আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর যে একটা স্টার্চ আছে সেটা বেরিয়ে যাচ্ছে। তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। 3বার জল চেঞ্জ করে করে আলুটাকে ধুয়ে নিয়েছি আর দেখুন একদম পরিষ্কার জল বেরিয়ে গেছে। এবার এই আলুটাকে আমি একটু ভাপিয়ে নেব, সেদ্ধ কিন্তু করব না। তো আমি এখানে দেখুন একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা হালকা গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে কিন্তু গ্রেট করার পর ভালো করে ধুয়ে নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, আর জল ছাড়া রাখলে কিন্তু কালো হয়ে যেতে পারে। এবার আলুগুলোকে দিয়ে একটু লবণও দিয়ে দিলাম। এই সময় এই আলু কিন্তু আমি সেদ্ধ করব না, আলু দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে তারপর গ্যাসটা অফ করে দিতে হবে। মোটামুটি এটা 3 থেকে 4 মিনিট এইভাবে রাখবো, আর ফোটার ঠিক আগে কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। এবার আমি গ্যাসটা অফ করে এর জলটাকে ঝরিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে রেখে, আর যতটা পারা যায় চামচ দিয়ে চিপে চিপে জলটাকে বের করে নেব, যেন এর মধ্যে একটুকু জল না থাকে। একদম শুকনো করে নিতে হবে এইভাবে জলটা চিপে চিপে। তো দেখুন জলটাকে আমি ভালো মতো চিপে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একটু গরমই আছে, তবে আপনারা চাইলে একটু ঠান্ডা করে তারপর বাকি কাজটা করে নিতে পারেন। তো এবার আমি এর মধ্যে প্রায় বড় 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আলুটাকে যখন একটু ভাপিয়ে নিয়েছিলাম তখন কিন্তু একটু লবণ দিয়েছিলাম, তাই এই সময় লবণটা একটু বুঝেই দিতে হবে। তো আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আলুর সাথে কর্নফ্লাওয়ার লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু একটুকু জল থাকবে না, একদম শুকনো শুকনো করে মেখে নিতে হবে। এই মাখাটা কিন্তু একদম ঝরঝরে হবে, দেখে হয়তো বোঝাই যাচ্ছে। আর এদিকে আমি একটা স্টাফিং রেডি করে নিয়েছিলাম মটরশুঁটি, বাদাম আর নারকেলের। স্টাফিংয়ে এটাই যে দিতে হবে এমনটা কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্টাফিং দিতে পারেন। পনির দিতে পারেন এর ভেতরে, বা আপনারা এর মধ্যে মটরশুঁটির বদলে হলুদ মটরটা দিতে পারেন, যেটা দিয়ে আমরা ঘুগনি করি, সেটা সেদ্ধ করে দিতে পারেন, বা এগুলো নাও দিতে পারেন। এগুলো ছাড়াও কিন্তু খুব ভালো হয় খেতে, এর আগেও আমি বানিয়েছিলাম। স্টাফিংটা দিলে একটু খেতে বেশি ভালো লাগবে, এটাই, আর কিছু না। তো যাই হোক, আমি এই আলুটা হাতের মধ্যে অল্প নিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম স্টাফিংটা দেওয়ার জন্য। তো স্টাফিংটা দিয়ে ওপর দিয়ে আবারও কিছুটা আলু নিয়ে এইভাবে 2 হাতের সাহায্যে চেপে চেপে আলু টিক্কির শেপটা দিয়ে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নিচ্ছি। এখানে 3টে আলু নিয়েছিলাম, 3টে আলু দিয়ে কিন্তু এই 5টাই আলু টিক্কি তৈরি হবে। তো সবগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। এগুলোকে ডুবো তেলেই ফ্রাই করে নিচ্ছে, আপনারা চাইলে কিন্তু কম তেল দিয়েও এগুলোকে ফ্রাই করে নিতে পারেন। কম তেলে যদি এগুলোকে ফ্রাই করতে চান সেক্ষেত্রে কোনো ননস্টিকের তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে তারপর সবগুলো টিক্কি একসাথেই দিয়ে দেবেন, যতটা আর কি দেওয়া যাবে, দিয়ে তারপর উল্টে পাল্টে 2 সাইডে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে পারেন। যেহেতু এই আলু টিক্কিগুলো আমি একটু বড় সাইজের বানিয়েছি, তাই 3টে করে প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে, আরেক সাইডটা উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টিয়ে পাল্টে 2 সাইডের যতক্ষণ না পর্যন্ত কালারটা চলে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আর এগুলো এতটাই ক্রিস্পি হয় ভাজার পর যে আপনাদের দ্বিতীয়বার আর ভাজতে হবে না।
তো আমি যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবারগুলো আমি দুবারেই ভাজতে বলি, কারণ দুবারে ভাজলে ক্রিস্পিটা বেশি হয়। তবে এটা প্রথমবারেই এতটা ক্রিস্পি হয় যে দ্বিতীয়বার আর ভাজার দরকার হয় না। আর এটা যদি আপনারা এমনিও রেখে দেন 3-4 ঘন্টা কোনো ব্যাপারই না, ক্রিস্পি হয়েই থেকে যাবে। আর খুবই ভালো হয় খেতে, একবার ট্রাই করে দেখতে পারেন এই পদ্ধতিতে। সেদ্ধ করে তো আপনারা আলু টিক্কি করে খেয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে কাঁচা আলু দিয়ে একবার বানিয়ে দেখুন এই আলু টিক্কি। আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে। এর আওয়াজটা শুনুন, দেখুন কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছেন আপনারা, খুবই মুচমুচে হয় এগুলো। আর এগুলো এতটাই খেতে ভালো হয় যে এমনি এমনি খাওয়া যায়, তবে আপনারা চাইলে অবশ্যই সস দিয়ে খেতে পারেন। এটা এতটাই ক্রিস্পি হয় যে হাত দিয়েও ভাঙা যাচ্ছিল না। তো দেখুন শেষে আমি হাত দিয়ে ভেঙে নিলাম, আর কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরের টেক্সচারটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনারাও ট্রাই করে দেখুন, আর ট্রাই করার পর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক তো করেই দিতে পারেন, সাথে শেয়ারও করে দেবেন। আর যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদের অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।